আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ। আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ দিনটা হচ্ছে বুধবার, আর ঘড়িতে বাজে 6:45। ভিডিওটা শুরু করলাম। বর্ষার আকাশটা এতটা সুন্দর লাগবে তো আমি ভাবতে পারি না। সকাল যখন 6:45 বাজে, প্রায় অনেকটাই রোদ উঠে গেছে। আর এইরকম আকাশ থেকে ছোট করে আমি ফোনটা নিয়ে গিয়ে না ক্যামেরাবন্দি করে ফেললাম। আর হ্যাঁ, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। আর জানো তো, সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের জন্য আমি আগে কিন্তু ওর জন্য ছোলার ছাতুটা গুলে রাখলাম, কারণ ও উঠেই বলবে, ব্রাশ করার পর বলবো মা আমায় কিছু খেতে দাও। তাই ভাবলাম যে ও ওঠার আগে আমি এগুলো রেডি করে রাখি, তারপর রান্না করব ধীরে সুস্থে। রান্না করতে করতে এইসব জিনিস করতে গেলে একটা বিরক্ত বোধ লাগবে, তাই ছোলার ছাতুটা গুলেই ফেললাম ওর জন্য। আর ছোলার মধ্যে একটু লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। আর সকালে যেহেতু লেবুটা না খাই ভালো, অনেক ক্ষেত্রে দেখি লেবুটা নাকি সকাল খালি পেটে খেলে পারে সেটা অ্যাসিডিটির দিকে যায়। তো তাই ভাবলাম ওকে আর আজকে লেবু দেবো না, তাই বিনা লেবু ছাড়াই লবণ আর জিরে দিয়ে ওর জন্য ছোলার ছাতুটা রেডি করে ফেললাম। আমি যেহেতু সকালে চা খেতে একদমই ভালোবাসি না, তাই ভাবি ওকেও আমি এই অভ্যাসটা করব। ছোলার ছাতু, কাঁচা ছোলা, তারপর হচ্ছে খেজুর, এইসব দিয়ে ওকে অভ্যস্ত করতে চাইছি। আর জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে রান্নার কাজটা আগেই ধরতে হয়। হালকা করে ক্লিন করে নিই, খুব ভালোভাবে কিন্তু রুমগুলো ক্লিন করতে পারি না। আর যদি একটু বেলা হয়ে যেত আর দেখতেই নেই। যেহেতু আমি সকালে রান্নার কাজটা 7:45-র মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি, তাই না একটু লেট হয়ে গেলে মনে হয় যেন সময় আর কুলাতে পারি না। তাই একটু জলদি জলদি রান্না করারও চেষ্টা করি। আর এদিকে একদিকে কিন্তু আমার খুবই সুবিধে, জলদি রান্না হয়ে গেলে না বাকি আদার্স অনেক কাজগুলো আমি হাতে পাই, সময়ও পাই। আজকে রান্নার জন্য সেরকম কিছু ছিল না, অনলি শুধু চিকেন কষাটাই হয়েছে। ভাত আর এক তরকারি রান্না করেছি। বেশিরভাগ ক্ষেত্রে এই কয়েকটা দিন তো আমাকে এক ভাত এক তরকারি রান্না করে উঠে পড়তে হয়, কারণ অনেক কাজ এখন থাকে আমার। এই পুজো টাইমে এতটাই ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে, এক ভাত এক তরকারি করতে মনে হয় যেন আমার অনেকটা প্রেশার পড়ে যাচ্ছে। সুস্মিতা বুনু বলেছ, একদম ঠিক বলেছ। সকালবেলা কাজের মুড থাকে, ঘর গোছাতে গোছাতে কমেন্ট পড়লে, আমার কমেন্টেরও রিপ্লাই দিলে, গাছে জল দিলে, ভাত বসালে, তালের পিঠা খুব সুন্দর হয়েছে ভিডিওটা। দিভাই, তোমার ভিডিও আমার সব সময় ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ বুনু, তোমাকে অনেক ভালোবাসা রইল তোমার এত সুন্দর কমেন্ট করার জন্য। আগের ভিডিওতে একটা দিভাই তুমি আমাকে কমেন্ট করেছিলে আমি খুব মোটা মোটা করে পেঁয়াজ কাটি। হ্যাঁ, ঠিক বলেছ। খুব তাড়াহুড়োর মধ্যে পেঁয়াজটা কাটতে গেলে দেখবে একটু মোটাই হয়ে যায়, কখনো কখনো সরু হয়, কখনো কখনো তাড়াহুড়োর মধ্যে এরকম মোটাই হয়ে যায়। আর এইরকম মোটা না হওয়ার জন্য কিন্তু আমি এরকম পেঁয়াজ কাটারটা নিয়েছি। আর এটা জানো তো খুবই ভালো, এটা থেকে কাটলে পারে না একদম পেঁয়াজগুলো মিহি হয়ে কেটে যায়, যার ফলে তরকারি যে ঝোলটা হয় সেটা কিন্তু অনেকটা গাঢ় হয়। তো থ্যাংক ইউ সো মাচ দিভাই তোমাকে কমেন্ট করার জন্য। তুমি আরেকটা কমেন্ট করেছো, ওয়াইটিতে দেখা যায় না। আমি তো এটাই জানি, তালের বড়া বানালে তোমার পর্দার ফুলগুলো ভীষণ সুন্দর, ঘরের নতুন মানি প্ল্যান্টটা বেশ লাগছে। সত্যি দি ভাই, তোমার ব্লগ আর কথা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দি, তোমাকে অনেক ভালোবাসা রইল। আর তোমরা হয়তো আমার ব্লগে বেশিই দেখবে চিকেন রান্না করাটা, কেন জানো তো, আমার যে ছেলেটা আছে ও একটু চিকেনটা বেশ পছন্দ করে। বাড়িতে যদি সবজি বা ডাল এইসব কিছু যদি রান্না হয়, ও খাওয়ার সময় ঘ্যান ঘ্যান করবে, কান্না শুরু করে দেবে, এটা দিয়ে খাওয়া যাবে না, ওটা দিয়ে খাওয়া যাবে না, এইরকমটাই বলতে থাকে। আর খাওয়ার সময় কেউ যদি ঘ্যান ঘ্যান করে কীরকমটা লাগে বলো তো, নাকি কান্না করবে এটা দিয়ে খাবে না। তো ওর বাবা বলছে যে ও যদি যদি চিকেনটাই খেতে বেশি ভালোবাসে, তাহলে চিকেনটাই রান্না করতে হয়। 2-1 দিনের ছাড়াই আমাকে কিন্তু চিকেনটা রান্না করতে হয়। ওর বাবাও পছন্দ করে, ছেলেটাও পছন্দ করে, যার ফলে চিকেনটা রান্না করলে আর কারোর কান্নাও শুনতে হয় না। এই কারণেই কিন্তু হয়তো তোমরা বেশিরভাগ আমার চিকেন রান্নাটাই দেখতে পাও। একটা আপু বলেছো, আমি এলাম দেরি হয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত দেখে নিলাম। ভাবছিলাম চলে গিয়ে তোমার কাছে বসে বসে গরম গরম খাবো, সেই ভাগ্য আর নেই। তোমার হাতের প্রথম তালের বড়া, তাও আবার আমি দেখছি, খেতে পাচ্ছি না। আমার তো মনটাই চাইছে
কিন্তু এত কাজের চাপ, তোমার সাথে আমিও কাজের চাপে পড়েছি। আর তার কারণ তার কারণে যাওয়া তো হচ্ছেই না, খাওয়া হচ্ছে না। ভিডিওতে আমার নামটা নেওয়ার জন্য সোনা তোমাকে অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ দিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে। তো এইরকম একটা সুন্দর সুন্দর গঠনমূলক তোমরা কমেন্ট করবে আমাকে ভালোবেসে, আর সেই কমেন্ট পড়বো না তা কি হয়? তো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি তোমরা এরকম সুন্দর মতো কমেন্ট করবে, আর আমি তোমাদের নাম সহ ভিডিওতে পড়বো, আমার খুব ভালো লাগে। আর একটা আপু বলেছো নোটিফিকেশান পেয়ে ভিডিওটা দেখতে শুরু করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে আমার মন থেকে অনেকটা তোমাকে ভালোবাসা। বেবিস কেয়ার লাইফস্টাইল বলেছো, ঠিক বলেছো আপু। ভোরবেলা ঘুম থেকে উঠলেই সব কাজ সময়ের আগে হয়ে যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ভালোবাসা রইল ভিডিওটা দেখার জন্য। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপর দেখলাম ছেলের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই ওকেও আমি নিজে হাতে খাইয়ে দিলাম। কারণ ও চাই ওর হাতে খেতে, কিন্তু আমি ওকে দিই না। কারণ ওই সময়টা ওকে খাইতে দিলে ওর জামার মধ্যে প্রায় নোংরাই করে ফেলে। বাচ্চা মানুষ তো পারে না সেরকম করে সামলে খেতে। হাউস ওয়াইফ রিঙ্কুদি বলেছ, খুব ভালো লাগলো বোন, এত সুন্দর করে কথাগুলো বলো, আর সংসারে কাজ কর্ম পরিপাটি করে করো, সবটা মিলিয়ে খুব ভালো লাগলো বোন শেষ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ভালোবাসা দিই ভাই। আর এই যে ওকে কিন্তু খাইয়ে দেওয়ার চুলটা আমি আঁচড়ে দিলাম, আর কিছুটা সানস্ক্রিন মাখিয়ে দিয়েছিলাম। আর জানো তো, ও কিছুতে ক্রিম মাখতে চায় না। ক্রিম মাখলে যে একটা ঘাম দেয় কিছু, যার ফলে একদমই ওটা মাখতে চায় না। আমি জোর করে মাখিয়ে দিলাম, আর অনেকটা রোদ্দুরের মধ্যে যাবে তো স্কিনটা তো একদম পুড়ে যাবে, তাই না? তাই একটু জোর করে মাখিয়ে দিচ্ছি, একটু নারাজ মতো। মুখটাকে ঘুরিয়ে নিচ্ছিলে, হয়তো তোমরা বুঝতে পারছো না, ওটা আমি স্কিপ করে কেটে দিয়েছি। মাখতে একদমই চায় না। তারপরে ফাইনালি ও চলে গেল, ওকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিলাম। আর ও যখন সাইকেলে নিয়ে যায় আমার খুব চিন্তা হয় যে ও রোডের মধ্যে থেকে যায়, জানো তো। সিপ্রা কুকিং হাউস দি বলেছো, দি ভাই খুব সুন্দর লাগলো ভিডিওটা, আজ তোমার ভয়েস শুনে খুব ভালো লাগছে দি ভাই। ভালো থেকো দি ভাই, তুমিও ভালো থেকো বোনু, অনেক ভালোবাসা রইলো। আর এই যে ডিটক্স ওয়াটারটা, এত রোদ্দুর মধ্যে আমি কিন্তু ডিটক্স ওয়াটারটা বানিয়ে ফেললাম। কয়েকদিন যে গেছে আমি একদমই বানাই না। পুদিনা পাতা, তারপর সরষা নিয়েছিলাম, কিছুটা আদা নিয়েছিলাম, আর সয়া সিড নিয়েছিলাম। আর জানো তো, এই ডিটক্স ওয়াটারটা মিনিমাম তোমাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই জলটা তুমি নুন দিয়ে খেয়ে নেবে। আর যেগুলো ভেতরে, আদা তো পারবে না, খুবই ঝাল, তা কিছুটা খাওয়ার চেষ্টা করে, বাকি আমি হালকা খেয়ে কেটে ফেলে দিই। আর পুদিনা পাতা, সরষা এটা আমি খেয়ে নিই। তো এটা শরীরের জন্য এতটা উপকার, খাওয়ার পর তোমরা বুঝতে পারবে স্কিনের একটা ভেতর থেকে একটা গ্লো বার হচ্ছে। শাশ্বতী দিভাই বলেছো, খুব ভালো লাগলো আপু, তোমার ব্লগ স্কিপ করে দেখার কোনো জায়গায় নেই। কারণ এত সুন্দর কথা, এত আস্তে করে কি সফট ভয়েসে, আমার তো মনে হয় আরও একটু ভিডিওটা হলে ভালো হতো, আমার এত ভালো লাগে। হ্যাঁ আপু, ওয়াইটি স্টোরিতে বোঝা যায় যে ফুল ওয়াচ হয়েছে কিনা, অনেকেই মিথ্যা বলে, সেটা বোঝা যায়। জানো আপু, আজ আমিও তোমার মতো প্রথমবার তালের বড়া আর তালের লুচি বানিয়েছি। আমার বাবা মা খুব খুশি হয়েছে শুনে, আমিও তাদের জন্য পাঠিয়েছি। বাবা মাকে নিজের হাতে বানিয়ে খাওয়ার খুব ভালো লাগে গো। ভালোবাসা রইল আপু, খুব ভালো থেকো তুমি, মন থেকে ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার এই কমেন্টটা পড়ে আমার কালকেই খুব ভালো লেগেছে। কি বলবো, হ্যাঁ আমিও বাবা মার জন্য পাঠিয়েছি, মা তো খুশি হয়েছে অবশ্যই, মাকে ফোন করেছিলাম। তো আর জানো তো, প্রথমবার বানিয়েছি তো একটু মিষ্টি কম হয়েছিল। তো যাই হোক, মা বাবা তো এসব নিয়ে আর কিছু বলবে না, তাই না? তো ভালো লাগলো তোমার কমেন্ট পড়তে, আমার এত ভালো লাগে তোমার কমেন্টগুলো যে একটা মাইন্ডটাই চেঞ্জ হয়ে যায়। তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর জানো তো, আমার এটা হচ্ছে আমার, দেখতে পাচ্ছ ক্যারি পাতা। এই ক্যারি পাতার মধ্যে অনেকগুলো পুঁইশাক যারা একদম ঘিরে ফেলেছে। ক্যারি পাতাকে একদমই দেখা যাচ্ছে না।
আমি এগুলো এই সব গাছগুলো দানা থেকে লাগিয়েছিলাম, আর এইভাবে বড় হবে নিজে ভাবতে পারছিলাম না। আর বর্ষার আকাশে এমনভাবে রোদ্দুর বার হচ্ছে, মাটিগুলো একদম শুষ্ক হয়ে যাচ্ছে। রান্না বান্না, ছেলে স্কুল সবাই চলে গেছে, তাই ভাবলাম ফ্রি টাইম তো কী করবো এই সময়টা। আজকে কিন্তু পার্সেলের দেখলাম চাপ ছিল না, পিডিএফ পেয়েছিলাম না। আর এইসব গাছেতে প্রচুর ম্যালেরিয়া হয়ে, ওই যে ম্যালেরিয়া পাতা বলে, ওটাকে ঘিরে ফেলেছে, গাছ আর বাড়ছে না। আর এই যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমার অনেকগুলো জাম গাছ, জাস্ট দানা খেয়ে ফেলে দিয়েছিলাম। এগুলো এত চারা বেরিয়েছে আমি ভাবতে পারি না, প্রথম দেখে তো আমার খুব ভালো লাগছিলো। তো গাছের মধ্যে প্রচুর দেখছি কেলাকুচু শাক মানে উঠেছে, ওখান থেকেও আমি কিছু শাক তুলে নিলাম, জানো তো। আর এই আর একটা লেবু গাছ ছিল, ওখানেও কিন্তু দেখছি এই যে বন হয়ে পুরোটা গাছটা ঘিরে দিয়েছে। কয়েকদিন ব্যস্তর মধ্যে এগুলোও কিন্তু দেখতেও পাই না, তো এদেরকেও কিছু ক্লিন করে নিই। কয়েকদিন অনেক ব্যস্ততার কারণে এইসব গাছগুলোর দিকেও নজর করা যাচ্ছিল না, তাই বনগুলো কিছুটা ক্লিন করে নিলাম। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি সুন্দর মতো কমেন্ট করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, তোমরা হয়তো সাথে সাথে ব্যাক চাইছো, কিন্তু ব্যাক করাটা সাথে সাথে ঠিক না, যার ফলে কিন্তু চ্যানেলের প্রচুর ক্ষতি হয়। তো একটু তোমাদের জন্য ওয়েট করতে হবে। অবশ্যই তোমাকে যে কোনো প্রকারে হলে আমি কিন্তু সাপোর্ট করে আসব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে পাশে থেকে। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।